এসবি অনলাইন একাডেমিতে সকলকে স্বাগতম। আমি সুমন আছি তোমাদের সাথে। ছোট্ট বন্ধুরা, আজকে আমরা তৃতীয় শ্রেণীর ৮৮ পৃষ্ঠার মধ্যে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে সবচেয়ে সহজ নিয়মে কিভাবে সমাধান করতে পারি এই বিষয়টি শিখব। চলো তাহলে শুরু করা যাক। বন্ধুরা, আমরা যদি একদম উপরে লক্ষ্য করি, এখানে বলা হয়েছে আমরা কিভাবে ভগ্নাংশে প্রকাশ করতে পারি। ১ মিটার ফিতাকে সমান ৩ ভাগে ভাগ করি। দেখো, এইখানে আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি। দেখো, এইখানে আমরা কিন্তু একটা ফিতা দেখতে পাচ্ছি এবং এই ফিতাটির দৈর্ঘ্য হচ্ছে কতটুকু? ১ মিটার। এখানে লেখা রয়েছে ১ মিটার। এখন এই ১ মিটার যে ফিতাটি রয়েছে এটিকে আমাদের সমান ৩ ভাগে ভাগ করতে বলা হয়েছে। দেখো, আমরা যদি এটিকে সমান ৩টে ভাগে ভাগ করি, আমরা দেখতে পাচ্ছি এই পর্যন্ত একটি ভাগ করা হয়েছে এবং এখানে এসে আরেকটি ভাগ করা হয়েছে। তাহলে মোট ভাগ করা হলো কতটি? ১টি, ২টি, ৩টি। এখন এই যে ৩টি ভাগ আমরা করলাম, এই ৩টি ভাগের প্রত্যেক ভাগকে কি বলা হয়? আমরা জানি প্রত্যেক ভাগকে বলা হয় হচ্ছে ৩ ভাগের ১ ভাগ বা ৩-এর ১। তাহলে এই ৩-এর ১কে আমরা কিভাবে করে লিখতে পারি? আমরা যখন ৩-এর ১ লিখব বা ৩ ভাগের ১ ভাগ লিখব, তখন হচ্ছে আমরা নিচে লিখব হচ্ছে ৩ এবং উপরে লিখব ১। দেখো, এইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ৩-এর ১ মিটার লেখা রয়েছে। এখানেও এই অংশটুকুর নিচে লেখা রয়েছে ৩-এর ১ এবং এই অংশটুকুর নিচেও রয়েছে ৩-এর ১ মিটার। তার মানে আমরা যে ৩টি সমান ভাগে ভাগ করলাম, এর প্রত্যেক ভাগকে বা এক একটি ভাগকে বলা হয় ৩ ভাগের ১ ভাগ বা ৩-এর ১ মিটার। যেহেতু এখানে মিটারের কথা আমাদের বলা হয়েছে যে এই ফিতাটির দৈর্ঘ্য হচ্ছে ১ মিটার, এই জন্য আমরা বলতে পারি এটিকে ৩-এর ১ মিটার। ঠিক আছে, আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। এখন দেখো, আমরা যদি আরেকটু নিচে লক্ষ্য করি, এখানে বলা হয়েছে ফিতার ভাগ করা প্রতিটি অংশকে ১ মিটারের ১/৩ বলা হয়। এটিকে লেখা হয় ৩-এর ১ মিটার। অর্থাৎ এই যে ৩-এর ১ মিটার করে আমরা বের করলাম, এটি হচ্ছে ৩-এর ১ মিটার, এটিও ৩-এর ১ মিটার এবং এটিও কিন্তু ৩-এর ১ মিটার। অর্থাৎ প্রত্যেক ভাগ হচ্ছে ৩-এর ১ মিটার। এই ৩-এর ১ মিটারকে কিন্তু বলা হয় ১/৩। এটি তোমাদের কিন্তু মনে রাখতে হবে, হ্যাঁ। এবং এটিকে যখন আমরা লিখি তখন হচ্ছে এটিকে লেখা হয় কিভাবে? নিচে ৩ লিখতে হয় এবং উপরে ১ লিখতে হয়, হ্যাঁ। এরপরে দেখো, আমরা যদি আরেকটু নিচে লক্ষ্য করি, এখানে ১ নম্বরে আমরা দেখতে পাচ্ছি বলা হয়েছে রং করা অংশ কত লম্বা। দেখো, এইখানে কিন্তু আমরা ১ মিটার একটি ফিতা দেখতে পাচ্ছি। এখানে আমাদের বলা হয়েছে ১ মিটার, অর্থাৎ এই যে ফিতাটি রয়েছে এই ফিতার দৈর্ঘ্য হচ্ছে ১ মিটার। এখন এই পুরো ফিতাটির একটু অংশ বা এক অংশ কিন্তু আমরা রং করা দেখতে পাচ্ছি। তাহলে এই রং করা অংশটুকু কতটুকু লম্বা এটি কিন্তু আমাদেরকে বের করতে বলা হয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই ফিতাটিকে মোট কয়টি ভাগ করা হয়েছে? ১ ভাগ, ২ ভাগ, ৩ ভাগ, ৪ ভাগ। তাহলে ৪ ভাগের মধ্যে মোট কয় ভাগকে রং করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি? ১ ভাগকে রং করা হয়েছে। তাহলে ৪ ভাগের যেহেতু ১ ভাগকে রং করা হয়েছে, তাহলে আমরা এটিকে কি বলতে পারি? ৪-এর ১ মিটার। ৪-এর ১ মিটার। যেহেতু ৪ ভাগের ১ ভাগ, এই জন্য আমরা যখন এটিকে লিখব তখন আমরা কি লিখতে পারি? এই দেখো, এখানে একটু খালি ঘর আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এই খালি ঘরে আমাদের লিখতে হবে, নিচে লিখবো আমরা ৪, যেহেতু মোট ৪টি ঘর রয়েছে। ১, ২, ৩, ৪, যেহেতু ৪টি ভাগ রয়েছে এই জন্য নিচে লিখবো আমরা ৪ এবং আমরা উপরে লিখবো হচ্ছে, দেখো ৪ ভাগের কয় ভাগে রং করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি? ১ ভাগে কিন্তু রং করা হয়েছে, যার কারণে আমরা উপরে লিখে দিব ১, অর্থাৎ ৪-এর ১ মিটার। তার মানে হচ্ছে আমাদের যেহেতু এখানে বলা হয়েছিল যে রং করা অংশ কত লম্বা, তাহলে আমরা বলতে পারি রং করা অংশ হচ্ছে ৪-এর ১ মিটার লম্বা। এরপরে দেখো, একই রকমভাবে আমরা যদি ২ নম্বরে লক্ষ্য করি, এখানেও কিন্তু আরও একটি ফিতা আমরা দেখতে পাচ্ছি এবং এই ফিতাটিও কিন্তু ১ মিটার লম্বা একটি ফিতা। এখন এই ফিতার মোট কতটুকু অংশ রং করা হয়েছে আমরা যদি দেখি, এখানে মোট কয়টি ভাগ করা হয়েছে ফিতাটিকে দেখো, ১ ভাগ, ২ ভাগ, ৩ ভাগ, ৪ ভাগ, ৫ ভাগ। তার মানে ৫ ভাগের মধ্যে কয় ভাগকে রং করা হয়েছে? ১ ভাগকে কিন্তু রং করা হয়েছে। তাহলে আমরা এটিকে কি বলতে পারি? ৫ ভাগের ১ ভাগ। তাহলে এটিকে আমরা কিভাবে করে লিখতে পারি? আমরা নিচে লিখতে পারি হচ্ছে ৫ এবং উপরে লিখতে পারি ১,
অর্থাৎ 5-এর 1 মিটার। এরপরে দেখো যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, এখানে 2 নম্বরে বলা হয়েছে 3-এর 1 অংশ রং করি। দেখো আমরা কিন্তু এখানে একটি ছবি দেখতে পাচ্ছি বা একটি ফিতা দেখতে পাচ্ছি। এই ফিতাটিকে 3টি ভাগ করা হয়েছে। দেখো 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ। এই 3 ভাগের 1 ভাগকে কিন্তু আমাদের রং করতে বলা হয়েছে। অর্থাৎ এই 3টি অংশের যে কোনো একটি অংশকে কিন্তু আমাদের রং করতে বলা হয়েছে, তাই না? তাহলে আমরা কি করতে পারি, এখানে এখানে যে 3টি অংশ দেখতে পাচ্ছি এর যে কোনো একটি তোমরা অংশকে রং করে দিতে পারো। যদি মন চায় এতটুকু অংশকে রং করবে সেটিও করতে পারো, যদি মাঝখানের অংশকে রং করতে ইচ্ছে করে সেটিও পারো, এবং চাইলে শেষের অংশটিকেও তোমরা রং করতে পারো। যেটি তোমাদের ইচ্ছে করবে তোমরা কিন্তু সেই অংশটিকেই রং করে নিতে পারো। এরপরে দেখো আমরা যদি আরেকটু নিচে লক্ষ্য করি, এখানে বলা হয়েছে 1 মিটার। অর্থাৎ এই যে ফিতাটি আমরা দেখতে পাচ্ছি এই ফিতাটির দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার। এখন এই ফিতাটিকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে? 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ। এখন এই যে 3টি ভাগ করা হয়েছে এর প্রত্যেক ভাগকে আমরা কি বলতে পারি? 3-এর 1, তাই না? আমরা কি বলতে পারি? 3-এর 1 ভাগ, অর্থাৎ 3 ভাগের 1 ভাগ। এবং এইটিকেও বলতে পারি 3 ভাগের 1 ভাগ, যার কারণে কিন্তু আমরা নিচে লিখেছি 3 এবং উপরে লিখেছি 1। এখন দেখো এইখানে কিন্তু আমাদের একটি চিহ্ন আমাদের কিন্তু এখানে দেখানো হয়েছে। এটি দ্বারা বোঝানো হচ্ছে হলো এই যে দুটি ভাগ আমরা এখানে দেখতে পাচ্ছি এই দুটি ভাগকে একত্রে কি বলা হয়। দেখো আমরা যদি এটা বোঝার চেষ্টা করি বা আমি যদি তোমাদেরকে জিজ্ঞেস করি যে এই 1 ভাগকে কি বলা হয়, তখন তোমরা কি বলবে? তোমরা নিশ্চয়ই বলবে 1 ভাগকে বলা হয় 3-এর 1 মিটার, তাই না? তা আবার যদি জিজ্ঞেস করি এই 1 ভাগকে কি বলা হয়, তাহলে তোমরা কি বলবে? 3-এর 1 মিটার, কারণ 3 ভাগের 1 ভাগ। এখন যদি বলা হয় যে এই 2 ভাগকে কি বলা হয়, তখন তোমরা কি বলবে বন্ধুরা? যেহেতু এখানে মোট ভাগ রয়েছে কতটি? 1, 2, 3টি, তাহলে এই 3-এর 2 ভাগকে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি হচ্ছে 3 ভাগের 2 ভাগ। অর্থাৎ এটিকে আমরা বলতে পারি 3-এর 2। তাহলে এটিকে আমরা কিভাবে করে লিখতে পারি? যেহেতু মোট ভাগ রয়েছে 3টি, এজন্য আমরা নিচে লিখব 3, এবং এখানে মোট কতটি ভাগ আমাদের দেখানো হয়েছে? 1টি ভাগ, 2টি ভাগ, তার মানে আমরা উপরে লিখে দিব 2, অর্থাৎ 3-এর 2 মিটার বা 3 ভাগের 2 ভাগ। ঠিক আছে, তোমরা যাই লেখো না কেন, যেহেতু এখানে মিটার লেখা রয়েছে এজন্য কিন্তু আমরা এখানেও মিটার দেখতে পাচ্ছি। তাহলে এই অংশটুকু, এই দুটি অংশকে বলা হয় হচ্ছে 3-এর 2 মিটার। এখন দেখো এইখানে আমাদের বলা হচ্ছে এখানে 2টি 3-এর 1 আছে, কাজেই 1 মিটারের সমান 3 টুকরোর 2টিকে 1 মিটারের 2/3 বলা হয়। এটিকে লেখা হয় 3-এর 2 মিটার। অর্থাৎ এখানে দেখো 1 মিটার একটি ফিতাকে যখন আমরা 3টি ভাগ করেছি এবং এই 3টি ভাগের 2টি ভাগকে যখন আমরা নিয়েছি তখন আমরা এটিকে কি লিখেছি? 3-এর 2 মিটার। এই 3-এর 2 মিটারকে আমরা আর কি বলতে পারি? আমরা বলতে পারি হচ্ছে 2/3, অর্থাৎ 3 ভাগের 2 ভাগ বা 3টি অংশের 2 অংশ। ঠিক আছে, এবং এটিকে যখন আমরা লিখি এই 2/3 যখন আমরা লিখি তখন এটিকে কিভাবে লিখতে হয়? নিচে লিখতে হয় 3 এবং উপরে লিখতে হয় 2। ঠিক আছে, তাহলে এইভাবে করে কিন্তু আমরা এই পৃষ্ঠার প্রত্যেকটি অঙ্ক খুব সহজেই সমাধান করতে পারি। বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকটি অঙ্ক খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। আজকে আমাদের এই পর্যন্তই। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।